হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি করছি, লোটে মাছে বড়ার কারি। প্রথমে আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন, লোটে মাছের মাঝখানে যে শিরার মতো কাঁটাটা থাকে ওটা বেছে ফেলে দিতে হবে। তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দিয়েছি, আদা রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ লঙ্কা কুচি একটু দিয়ে দিয়েছি, পরিমাণ মতো বেসন দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু পরিমাণ মতো নুন, আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি। এবার এইগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করেই মাখতে হবে, কারণ আমি এখানে জল দেব না, যেহেতু লোটে মাছ আছে তাই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে পরিমাণ মতো কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে। নেওয়ার পরে একে একে বড়ার শেপে তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। বেশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু লাল লাল করেই ভাজতে হবে, কারণ ভেতরে নইলে কাঁচা থাকতে পারে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে একটা একটা করে তুলে নিতে হবে। চলুন তবে তুলে নেওয়া যাক। এবারে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। নেওয়ার পরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। দেওয়ার পরে 4-5টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। অবশ্যই ফাটিয়ে দেবেন, নইলে ফেটে আপনার গায়ে ছিটকে আসবে। তারপরে পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আগের থেকেই যে আদা রসুনটা থেঁতো করে রেখেছিলাম, ওই আদা রসুনটা থেঁতো করে আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়েও তেলের সাথে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর 1 চামচের মতো টমেটো সস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পরে পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। একটু তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসলে আগে থেকে যে বড়াটা আমি ভেজে রেখেছিলাম ওই বড়াটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই এখানে অল্প জল ব্যবহার করবেন, কারণ বেশি জল দিলে তরকারিটা খেতে খুব একটা ভালো লাগবে না। দিয়ে দিয়েছি এখানে ধনেপাতা কুচি। দেওয়ার পরে এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। চলুন ঢাকনা খুলে এবারে দেখা যাক কি হলো। চলুন ঢাকনা খুলে নিয়েছি। দেখুন ঠিক এই রকমই হয়ে গেছে তরকারিটা। এবারে সামান্য একটু ফুটিয়ে নিয়ে পরিমাণ মতো গরম মশলা দিয়ে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে লোটে মাছের বড়ার কারি। এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই পুজোর সময় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আমার মনে হয় খুব ভালো লাগবে।